الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين وقال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهي خراب من الهدى علماؤهم شر من تحت عديم السماء من عندهم تخرج الفتنة وقال الله عز وجل في شان حبيبه
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما প্রাণ খুলে মহব্বতের সাথে বলুন আল্লাহুম্মা হালকা একটু উঁচু হলে ভালো তো ভিতরে দরকার নাই সামান্য একটু একটু লাগবে না তার কমলে ভালো আছে दिन का सूरज डूब रही है तुम लोगों के सामने दिन का सूरज डूब रही है तुम लोगों के सामने क्या जो अब है रोज हशर में मुस्तफ़ा के सामने अल्लाहुम्मा सल्ली वअला मौलाना मर्द मोमिन सो चुका भी दर हो बीदर हो मर्द मोमिन सो चुका भी दर हो बीदर हो तेग हिम्मत हाथ में ले उठ जरा तो यार हो अल्लाहुम्मा सल्लिम मौलाना मुहम्मद वअला मौलाना बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू कि मोहम्मद से वफा तूने तो हम तेरे कि मोहम्मद से वफा तूने तो हम तेरे ए जहाँ चीज किया लोह कलम तेरे बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू मुअज़्ज़ज़ मुकर्रम मुहतरम जमानार हादी नायब रसूलद्वय मद्दाजिल्लाहु अलैना সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বিশিষ্ট ওলামা ইকরাম, সম্মানিত মুরব্বিয়ান, প্রাণপ্রিয় যুবক বন্ধুরা, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত পূর্ণাঙ্গ দিন পিপাসু, পূর্ণাঙ্গ দিনের বীর মুজাহিদ, কেন্দ্র প্রধান, দায়িত্বশীল শিক্ষার্থী এবং অন্যান্য দিনী ভাইরা, সবাইকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে মির্জাপুর নায়েব রাসূলের দরবার শরীফে ইলমে তাসাউফের বিশ্ব অভিযান কেন্দ্রে 3 দিন ব্যাপী 88তম পবিত্র কোরআন প্রচার ও ইলমে তাসাউফ শিক্ষার মাহফিলে আজকে দ্বিতীয় দিনের মাহফিলে হাজির হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য সকলেই প্রাণ খুলে জবান ছেড়ে দিয়ে বলে আলহামদুলিল্লাহ। আর একটু জোরে সে বলে আলহামদুলিল্লাহ।
মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় মাজলিস হচ্ছে ওই মাজলিস যেই মাজলিসে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন প্রচার করা হয়। বলেন আল্লাহু আকবার। যেই মাজলিসে আল্লাহর কোরআন প্রচার করা হয়, কোরআন প্রচারের মাজলিস হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে দামি মাজলিস। তাহলে আজকে আমরা সবচেয়ে দামি মাজলিসে, কোরআন প্রচারের মাজলিসে, পরিপূর্ণ দ্বীন শিক্ষার মাজলিসে আমরা উপস্থিত হতে পেরেছি। আমরা বেজান না খুশি? প্রাণ খুলে বলে আলহামদুলিল্লাহ, আর জোরে বলে আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, দুনিয়া অস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। এই দুনিয়ার বুকে আমরা কেউ চিরদিন থাকবো না। আমাদের হায়াতের বেলা যেদিন শেষ হয়ে যাবে, নির্দিষ্ট সময় ঘনিয়ে আসবে, এই দুনিয়া ছেড়ে আপনাকে আমাকে চলে যেতে হবে। কথা ঠিক কিনা? দুনিয়া থাকার জায়গা নয়, এই দুনিয়া থেকে আমাদের চলে যেতে হবে। এই জন্য কবি বলছেন, মৌত জিস দিন আ গই দুনিয়া কি দৌলত क्या हुई, रूह तन से उड़ गई, मुर्दा की हालत क्या हुई। अल्लाहु আকবার। মৌত যেদিন চলে আসবে, দুনিয়ার ধন সম্পদ কি হবে সেদিন? মৃত্যুর হাত থেকে কাউকে রক্ষা করতে পারবে? কাউকে পারে নাই, কাউকে পারবে না। ধন সম্পদ, অট্টালিকা, বালাখানা, দালান কোঠা সব কিছু দুনিয়ায় পড়ে থাকবে। আপনি আমি এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কত বড় বড় বাদশা ছিলেন, कैसे कैसे ताजदारा बादशाह चल गई, वो खजाना बालखाना शान शौकत क्या हुई। কত বড় বড় বাদশা ছিলেন, রাজ তখ্ত ছেড়ে দিয়ে, রাজ সিংহাসন ছেড়ে দিয়ে, যিনি বিশ্ব জগতের প্রভু, বিশ্ব জগতের প্রভু তিনি কে? আর জোরে তিনি কে? জবান দিয়েছেন তিনি কে? জবান দিয়ে আল্লাহর প্রশংসা করবো, আল্লাহর নাম উচ্চারণ করব। একটু জোরে সোরে বলার চেষ্টা করতে হবে। বিশ্ব জগতের প্রতিপালক তিনি কে? আল্লাহ পাকের নাম নিলে আল্লাহ বেজান না খুশি? জবানের শক্তি বাড়িয়ে তিনি দিতে পারেন কিনা? আবার জবানের শক্তি ছিনিয়ে নেওয়ার ক্ষমতা আল্লাহর আছে, আছে কিনা? হাত পা চক্ষু কর্ণ অঙ্গ প্রত্যঙ্গ কে দিয়েছেন? এই বিশ্ব জগৎ তিনি প্রতিপালন করেন। বিশ্ব জগতের সবাইকে তিনি রিজিকের ব্যবস্থা করেন, হায়াত দান করেন, রিজিক দান করেন, ধন সম্পদ দান করেন। আবার মৃত্যুকে কে দিবেন? এই দুনিয়া থেকে যখন আমরা চলে যাব, হায়াতের বেলা ডুবে যাবে, আজরাইল ইসলামকে কে পাঠাবেন? তিনিও আল্লাহ। এই জন্য তিনি রব্বিল আলামিন, বিশ্ব জগতের প্রভু। বিশ্ব জগতের প্রভু হওয়ার জন্য অনেক গুণাবলীর প্রয়োজন। আর রহমানির রহিম, বিশ্ব জগতের যিনি প্রভু, সেই প্রভুর দুইটা সিফাত তিনি আবার উল্লেখ করেছেন। দুনিয়াতে রহমান, আখিরাতে রহিম। দুনিয়াতে নেককার বদকার সবাইকে তিনি রিজিকের ব্যবস্থা করছেন, নাজ নিয়ামত দান করছেন। আর একমাত্র যারা হবে নেককার, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরজগতে নাজ নিয়ামত দান করবেন। পরজগতে আল্লাহ রাব্বুল আলামিন রহিম সিফত ধারণ করবেন। বলে সুবহানাল্লাহ। রহিম সিফতে আল্লাহ পাক পরজগতে আল্লাহর একমাত্র নেককার বান্দাদেরকে নাজ নিয়ামত দিবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন পরজগতের মালিক কে হবেন? সেটা হবেন আমার আল্লাহ। আল্লাহু আকবার। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের অধিপতি, বিচার দিবসের মালিক তিনি কে? আলহামদু থেকে মালিক ইয়াউমিদ্দিন পর্যন্ত হাজারো উপদেশ, হাজারো ব্যাখ্যা আছে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে 3 আয়াতের মধ্যে ঈমানের বিষয়, আকায়েদের বিষয় তুলে ধরেছেন। আকায়েদের বিষয় তুলে ধরেছেন।
ঈমান হচ্ছে সবকিছুর আগে। ঈমান যদি ঠিক না থাকে তাহলে কোনো কিছুই আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। কবুল হবে? আল্লাহর দরবারে আমল কবুল হওয়ার জন্য ঈমান শর্ত। এখন ঈমান যে আমরা আনয়ন করব, ঈমানের বিষয়গুলো নিয়ে আমাদের বেশি চিন্তা গবেষণা করা দরকার। আর পূর্ণাঙ্গ দিনের সর্বপ্রথম যে বিষয়টা, সেটাই যখন বলা হয় কত ভাগ মাসলার সমষ্টি পূর্ণাঙ্গ দিন, উত্তর চলে আসে তিন ভাগ। তিন ভাগ কি কি? আকায়েদ, তাসাউফ এবং ফিকহ। আকায়েদ, তাসাউফ এবং ফিকহ। প্রথমে আকায়েদ চলে আসে কিনা? বড় আল্লাহু আকবার। এই আকায়েদের বিষয়গুলো আমাদের ভালোভাবে জানতে হবে। আকায়েদের বিষয় যদি জানা না থাকে, ঈমান যদি আমাদের ঠিক না থাকে, কোনো আমল আল্লাহ পাকের দরবারে কাজে লাগবে না। তো জিকির করুন সুবহানাল্লাহ ওয়াল হামদ। আর জোরে সুবহানাল্লাহ ওয়াল হামদ। সুবহানাল্লাহ ওয়াল হামদ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সম্বন্ধীয় ঈমানের মাসআলাকে আকায়েদ বলা হয়। আল্লাহ সম্বন্ধে ঈমানের মাসআলাকে কি বলা হয়? এই আকায়েদের ভিতরে অনেকগুলো বিষয় আছে, 70-এর উপরে শাখা প্রশাখা রয়েছে। আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা কিছু নাজিল হয়েছে সব কিছু বিশ্বাস করার নাম হলো ঈমান। সব কিছু বিশ্বাস করার নাম কি? আল্লাহর পক্ষ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যা কিছু নাজিল হয়েছে সব কিছু বিশ্বাস করার নাম কি? ঈমান। তো নবীজির উপরে আল্লাহর পক্ষ থেকে পুরা 30 পারা কোরআন নাজিল হয়েছে। পুরা 30 পারা কোরআন নাজিল হয়েছে। 30 পারা কোরআনে কি শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, কলমা নামাজ এইগুলোই শুধু? আরো আছে কিনা? আল্লাহর পক্ষ থেকে নবীজির উপরে নাজিল হয়েছে 30 পারা কোরআন। এই 30 পারা কোরআন গবেষণা করে অতীত যুগের বুজুর্গানে দ্বীন আমাদের জন্য লিপিবদ্ধ করেছেন। আল্লাহর পরিপূর্ণ দিনের ভিতরে গোড়ায় 3, এরপরে 4 ভাগ আমলি মাসালা, এরপরে 40 উসুল মৌলিক বিষয়। আল্লাহু আকবার। সব কিছু বিশ্বাস করতে হবে, তাহলে ঈমানের মাসালা আমাদের ঠিক হয়ে যায়। কিছু বিশ্বাস করা হলো, কিছু বিশ্বাস করা হলো না, তাহলে ঈমান ঠিক হবে? আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কি কিতাবের কিছু বিশ্বাস করো, কিছু অবিশ্বাস করো? জেনে রাখো, যারা কিছু বিশ্বাস করবে, কিছু বিশ্বাস করবে না, তাদের জন্য আয়াতের মর্মকথা হচ্ছে দুনিয়ার জীবনে রয়েছে লাঞ্ছনা গঞ্ছনা এবং আখিরাতে রয়েছে কঠিন আযাব। বলেন আল্লাহু আকবার। মুআজ্জাজ হাজিরিন, ঈমানের বিষয়গুলো আমাদেরকে ভালোভাবে চিন্তা গবেষণা করতে হবে। ঈমান ঠিক করার জন্য মুজাদ্দিদ আজম রাহমাতুল্লাহ আলাইহি তিনি অনেকগুলো কিতাব লিপিবদ্ধ করেছেন। যেমন এর ঈমান ঠিক করার জন্য 1 নম্বরে চলে আসে এজাহারে হক। বলেন আল্লাহু আকবার। এজাহারে হক 7 খণ্ড কিতাব। এর ভিতর ঈমান ঠিক করার জন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। কে খাঁটি, কে অখাঁটি, কে কামেল, কে নাকিস, কি জান্নাতি, কি জাহান্নামী, কার ভিতরে ধর্মের পুরোপুরি শিক্ষা আছে, কার ভিতরে নাই, এটা পরিষ্কার হওয়ার জন্য আপনার বিশেষ করে এজাহারে হক কিতাবটা অত্যন্ত জরুরি কিতাব। এরপরে তাবলীগ কিতাবটাও ঈমান ঠিক করার জন্য জরুরি। এইভাবে অতি সংক্ষেপে ঈমান আকায়েদের জন্য ম্যাপের কিতাব, মানচিত্রের কিতাবটা এটা অত্যন্ত জরুরি কিতাব। সংক্ষেপে অল্প সময়ের ভিতরে
সঠিক জিনিস আপনার আমার চোখের সামনে পরিষ্কার হয়ে যাবে। আল্লাহু আকবার। সারা জীবন আপনি কোরআন হাদিস পড়েছেন, কিন্তু কামেল নাকেস আপনি চিনলেন না, খাঁটি অখাঁটি চিনলেন না, জান্নাতি জাহান্নামী আপনি চিনতে পারলেন না। তাহলে সারা জীবন কোরআন তেলাওয়াত করে, কোরআন পাঠ করে, কোরআন হাদিস পড়ে কোনো লাভ হবে? দিন কি জিনিস এটাই জানা হলো না। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি ফতোয়া প্রদান করেছেন, যে ব্যক্তি পৃথিবীর সমস্ত কিতাব পাঠ করে নিল কিন্তু দিন কি জিনিস সে জানতে পারল না, কোরআন হাদিসের পরিভাষায় সে আদৌ আলেম নয়। কোরআন হাদিসের পরিভাষায় কিনা আদৌ আলেম নয়। তাহলে সত্যিকার ভাবে দিন আমাদের বুঝতে হবে। কি বুঝতে হবে? দিন বুঝতে হবে। আল্লাহর পক্ষ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 30 পারা কোরআন আল্লাহ পাক নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীর কাছে দিন পাঠিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। এই দিনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে উল্লেখ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। হে ইমানদারগণ, তোমরা ইসলামের ভিতরে পূর্ণভাবে দাখিল হও। আদেশটা কার? ইসলামে পূর্ণভাবে দাখিল হওয়ার জন্য আল্লাহ পাক আদেশ করেছেন। এই ইসলাম ধর্মের পরিপূর্ণ শিক্ষাটাই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার ভিতরে অতি সংক্ষেপে বর্ণনা করেছেন। আলহামদুলিল্লাহ। আলহামদু থেকে মালিক ইয়াউমিদ্দিন পর্যন্ত হাজারো উপদেশ, কিন্তু মূল শিক্ষা হচ্ছে ঈমান। মূল শিক্ষা কি? ঈমান। ইয়্যাকা না'বুদু থেকে ওয়া ইয়্যাকা নাস্তাঈন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন অনেক বিষয় উপদেশ প্রদান করেছেন, কিন্তু মূল শিক্ষা হচ্ছে ইলমে কলাব, ইলমে তাসাউফ। আল্লাহু আকবার। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার মাঝের অংশে বলতেছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ওহে প্রভু, একমাত্র তোমার উদ্দেশ্যে আমরা ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং তোমার কাছে আমরা সাহায্য চাই। যদি বলা হয় এই জিনিসটা একমাত্র আপনার, তাহলে অন্য কেউ পাবে? কি বলেন? অন্য কেউ পাবে? কেউ পাবে না। একমাত্র যদি বলা হয় তাহলে এটার ভিতরে আর কারো হকদার থাকে না। তো একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহর জন্য ইবাদত করে, এটার নাম হচ্ছে ইখলাস। এটার নাম কি? ইখলাস হচ্ছে ইলমে কলব, ইলমে তাসাউফের মূল বিষয়। আল্লাহু আকবার। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার মাঝের অংশে ইখলাস তথা ইলমে তাসাউফের আলোচনা করেছেন। ইখলাস অর্জন করে রিয়া বর্জন করা, এটা ইলমে তাসাউফ। ইখলাস অর্জন, রিয়া বর্জন, এটা হচ্ছে ইলমে তাসাউফের বিষয়। আর শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন ইলমে ফিকহের বর্ণনা করেছেন, দোয়া শিক্ষা দিয়েছেন। আর দোয়াটা হচ্ছে ইলমে ফিকহের ভিতরে একটা গুরুত্বপূর্ণ বিষয়, জিকির এবং দোয়া। ফিকহের মাসলা কিনা? সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ইহ জগৎ হইতে পরজগতের দিকে 3টা রাস্তার বর্ণনা করেছেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। ওহে আল্লাহ, তুমি আমাদেরকে সিরাতুল মুস্তাকিম, বেহেশতের রাস্তায় পরিচালিত করো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, বান্দা, তুমি যে আমার কাছে সিরাতুল মুস্তাকিমে চলার জন্য আবেদন করেছ, তুমি যদি সিরাতুল মুস্তাকিমে চলতে চাও, তাহলে আমার ধর্মীয় নিয়ামত প্রাপ্ত বান্দারা যে পথে চলেছেন, সূরাতুল ফাতিহার শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিক্ষা দিয়েছেন। সে দোয়াটা হচ্ছে ফিকহের মাসলা।
এবং ইহ জগৎ হইতে পরজগতের দিকে তিনটা রাস্তার বর্ণনা শিক্ষা দিয়েছেন। একটা হচ্ছে সিরাতুল মুস্তাকিম, সেই সিরাতুল মুস্তাকিমে চলতে হলে হাদি লাগবে, আখিরাতের উস্তাদ গ্রহণ করতে হবে, আল্লাহর পক্ষের নবী রাসূল নায়েব রাসূল এর ইত্তেবা অনুসরণ করতে হবে, যেভাবে সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা অনুসরণ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও বান্দা, তুমি যে সিরাতুল মুস্তাকিমের পথে চলতে চাও, তুমি একা একা চলতে পারবে না, বরং তুমি সিরাতুল মুস্তাকিমে চলতে হলে আমার ধর্মীয় নিয়ামতপ্রাপ্ত বান্দারা যে পথে চলেছেন সেই ধর্মীয় নিয়ামতপ্রাপ্ত বান্দাদের ইত্তেবা অনুসরণ করা লাগবে। সুবহানাল্লাহ। এই জন্য এসেছে তাফসীরে ব্যাখ্যায় লেখা আছে, সিরাতুল মুস্তাকিমের ব্যাখ্যা হচ্ছে আল্লাহর পক্ষের হাদি, নবী রাসূলগণের বর্তমানে নায়েব রাসূলের ইত্তেবা অনুসরণ করা, তাদের কাছ থেকে পরিপূর্ণ দিন শিক্ষা করে আমল করা, আল্লাহর পরিপূর্ণ দিন জারি কায়েমের জন্য হাদিকে জানমাল দিয়ে সাহায্য করা, এটা হচ্ছে সিরাতুল মুস্তাকিমের পথ। আলহামদুলিল্লাহ। এরপর আল্লাহ পাক বলছেন, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহর কাছে দোয়া আল্লাহ শিক্ষা দিয়েছেন, মাগদুব রাস্তায় চালায় না, দল্লিন থেকেও আমাদেরকে বিরত রাখো। মাগদুবের পরিচয় হচ্ছে আল্লাহর গজবের রাস্তা, হাদিকে অমান্য করা, হাদির বিরোধিতা করা। আর দল্লিন হচ্ছে কোনো মানুষ বা বস্তুকে খোদার আসনে বসানো। মাগদুব এবং দল্লিন হচ্ছে দোজখের রাস্তা, আর সিরাতুল মুস্তাকিম জান্নাতের রাস্তা। সিরাতুল মুস্তাকিমের সংক্ষিপ্ত কথা, আল্লাহর পক্ষের হাদিকে মানা, হাদির প্রতি বিশ্বাস করা, হাদিকে জানমাল দিয়া কি করা, সাহায্য করা, হাদির মাধ্যমে পরিপূর্ণ দিন শিক্ষা করে আমল করা। আমরা সিরাতুল মুস্তাকিমে থাকতে চাই, জান্নাতের পথের প্রতীক হতে চাই, তাহলে হাদি মানা লাগবে কিনা? আল্লাহ তৌফিক দান করুন, বলি আমিন। মাগদুব দল্লিন থেকে বাঁচার তৌফিক দান করুন, সকলে বলি আমিন।